হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে মেজর সোশিওলজি নিয়ে পড়াশোনা করছো 4th সেমিস্টারে, তাদের জন্য কিন্তু আজকে আমি মেজর পেপার 8 থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আর্য সত্য কি। তোমাদের ধর্মীয় সমাজবিজ্ঞান রয়েছে কিন্তু, বা রিলিজিয়াস সোশিওলজি রয়েছে এইবার তোমাদের 4th সেমিস্টারের মেজর পেপার 8-এ। 6, 7, 8 তিনটা পেপার রয়েছে, তার মধ্যে আমি 6 পেপার এবং 8 পেপার এই দুটো আগে করাচ্ছি, 7 পেপারটা পরে করাবো। তো স্টুডেন্টস, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আমাদের এই ক্লাসটি পৌঁছতে পারে। এবং তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কোর্স জয়েন করবে, তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নম্বরে এবং 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি 1199 টাকার বিনিময়ে তোমরা টোটাল 6টা সাবজেক্টের যাবতীয় নোটস কিন্তু পাচ্ছ। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে। তো আজকে তোমাদের পড়াবো আর্য সত্য। দেখো, বৌদ্ধ ধর্মের যদি বলি, আমরা বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলির মধ্যে একটা নীতি কিন্তু আর্য সত্যের কথা আমরা বলতে পারি। তো গৌতম বুদ্ধ কিন্তু প্রচারিত এই আর্য সত্য, অর্থাৎ জীবনের, মানুষের জীবনের 4টা বাস্তব দিকের কথা তুলে ধরে কিন্তু গৌতম বুদ্ধ এই আর্য সত্যের কথা বলেছেন। অর্থাৎ আর্য সত্য বলতে কি, জীবনের 4টা সত্যি ঘটনা বা সত্যি কথা কি। প্রথম হচ্ছে দুঃখ, অর্থাৎ এই আর্য সত্যের প্রথম হচ্ছে দুঃখ, অর্থাৎ মানুষের কিন্তু প্রত্যেকের জীবন কিন্তু দুঃখময়, দুঃখ ছাড়া কিন্তু কোনো মানুষ নেই, প্রতিটা মানুষের জীবনেই কিছু না কিছু দুঃখ আছে। অর্থাৎ এই সত্য অনুযায়ী আর্য সত্যের প্রথম সত্য যেটা দুঃখ বলেছে, এই সত্য অনুযায়ী জীবন কিন্তু দুঃখময়। অর্থাৎ জন্ম থেকে শুরু করে বার্ধক্য, রোগ, মৃত্যু, প্রিয়জন হারানো, অপ্রিয় সংস্পর্শে আসা, হ্যাঁ, ইত্যাদি সবই কিন্তু দুঃখের কারণ আমরা বলতে পারো। যেমন সাপোজ কেউ একজন জন্ম হলো, দেখবা অনেকে ভাবছে যে মনে করো কারো ছেলে আছে, মানে সে মেয়ে চাচ্ছে একটা, কিন্তু তার আবার ছেলে হলো। আবার কেউ মনে করো একটা মেয়ে আছে, আবার একটা ছেলে চাচ্ছে, তার মেয়েই হলো। তো এইভাবে জন্ম নিয়েও কিন্তু কারো মনের মধ্যে একটা ব্যথা বেদনা হতে পারে। বার্ধক্য, অর্থাৎ আমি বুড়ো হলে আমার সন্তান সন্ততি আমাকে দেখবে কি দেখবে না, এই নিয়েও মানুষের দুঃখ হতে পারে। রোগ, শরীর অসুস্থ হলে পরেও মানুষের দুঃখ হতে পারে, কষ্ট হতে পারে, ইস আমার শরীরটা, মানে মনে করো কারো ক্যান্সার হয়েছে, কেউ ভাবছে ইস আমি আর কয়দিন বাঁচবো, আমি কি করে মানে সাফার করছি এই ক্যান্সারের সঙ্গে লড়াই করে। অনেকের কিন্তু অনেক রকম দুঃখ আছে। মৃত্যু, কারো বাড়িতে মৃত্যু, আমারও এক সময় মৃত্যু হবে, তোমারও এক সময় মৃত্যু হবে, প্রত্যেকের কিন্তু মৃত্যু কিন্তু অনিবার্য, মানে অবধারিত, তাই না? যেমন জন্ম আমাদের জীবনের মানে কঠিন সত্য, আবার মৃত্যু কিন্তু একেবারে সত্য। কিন্তু আমরা যদি এটাকে অনেক কিছু বলে মনে করি, তাহলে কিন্তু আমাদের জীবনটা দুঃখময় হয়ে উঠবে। অনেকে প্রিয়জনকে হারাচ্ছে, হ্যাঁ, এবং অপ্রিয়র সংস্পর্শে আসা ইত্যাদি কিন্তু কারণে কিন্তু মানুষের জীবনটা দুঃখময় হয়ে উঠছে। দেন বলছে দুঃখের উৎপত্তি। নেক্সট 2 নম্বর আর্য সত্যের মধ্যে বলছে দুঃখের উৎপত্তি, হ্যাঁ, দুঃখের উৎপত্তি, সরি প্রথমটাই ঠিক ছিল আমার স্পেলিং, দুঃখ এন্ড হচ্ছে দুঃখের উৎপত্তি। এবার দুঃখের উৎপত্তি কি, দেখো এই সত্য অনুযায়ী জগতে কিন্তু দুঃখের কিন্তু কারণ আছে। তাহলে আমি যদি আজকে মনে করি আমাদের জীবনটা দুঃখময়, আমাদের জীবনটা কষ্টময়, তবে কষ্ট থাকবে। আজকে প্রতিটা মানুষের জীবনে আমি কি বললাম, দুঃখ আছে, কিন্তু সেই দুঃখের কারণও তো আছে। তাহলে আমার জীবনে কি দুঃখ এমনি এমনি আসবে? আমি ভাবছি যে আমার কাছে একটা আইফোন নেই, তো এই যে আইফোনটা নেই আমি ভাবছি, এটাই তো আমার জীবনে দুঃখ। এবার আমি আইফোনটা নিব কেন? আমি তো কম দামেও মোবাইল নিতে পারি, তাহলে তো আমার জীবনটা সুখময় হয়ে উঠবে। কিন্তু আমাকে আইফোনই লাগবে 1 লাখ টাকা খরচা করে, আমার বাবার ক্ষমতা নাই আমাকে আইফোন কিনে দেওয়ার, একটা 10,000 টাকার মোবাইল কিনে দেওয়ার, কিন্তু আমি যদি স্বপ্ন দেখি আইফোন কিনে নেওয়ার, তাহলে তো জীবনটা দুঃখময় হয়ে উঠবে। তাহলে দুঃখের কারণ নিশ্চয়ই থাকবে। তো তিনি কি বলেছেন, গৌতম বুদ্ধ বলেছেন যে বিভিন্ন ধরনের আসক্তি, যেমন ইন্দ্রিয় সুখের আসক্তি, অহংকারের আসক্তি ইত্যাদি কিন্তু দুঃখের মূল কারণ। এবার দুঃখ নিরোধ, 3 নম্বর যেটা আছে আর্য সত্যের, সেটা হচ্ছে দুঃখ নিরোধ, অর্থাৎ এটাকে আমরা আটকাতে পারি। আমি কি বললাম যে প্রথমত আমার আইফোন কেনার খুব ইচ্ছা, তাহলে আমি দুঃখটাকে নিজে নিজে জন্মাইলাম, আমার আইফোন লাগবে। এবার দুঃখের উৎপত্তি, কেন উৎপত্তি? 8-10 জনের ফোন আছে, আমারও ফোন লাগবে, আইফোন লাগবে আমার, তাহলে এটা আমি দুঃখের উৎপত্তিটা নিজে থেকেই তৈরি করলাম। এবার দুঃখ নিরোধ তো সম্ভব, আমি ফোন নেওয়ার আমার দরকার, আমি আইফোনের বদলে দেখলাম আমার ফোনের কাজ কি, মেইনলি ফোনের কাজ হচ্ছে আমার কাউকে ফোন করা,
এবং আসা, খুব বেশি হলে হোয়াটসঅ্যাপ চালানো, ফেসবুক চালানো, এতটুকুর জন্যই তো। তাহলে তো আমি সেখানে 5,000 টাকা দামের ফোনও তো নিতে পারি। তাহলে তো আমার বাবার ক্ষমতা নেই আমাকে এত টাকা দেওয়ার, এবং আমিও ইনকাম করতে পারি না, তাহলে আমি যাবো কেন এই আইফোনের দিকে? আমি আসবো 5,000 টাকা দামের ফোন, সেটাতে কাজ তো আমার চলবে। তাহলে তো আমি এই দুঃখটাকে নিরোধ করতে পারছি, তাই না? এবং কি বলছে, দুঃখ নিরোধের জন্য পথও আছে, রাস্তাও আছে। তাহলে পথ আছে, দুঃখ নিরোধের পথ আছে। সেই পথকে বলা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। দুঃখ নিরোধের পথ হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ, অর্থাৎ সৎ বাক্য, সৎকর্ম, সৎ প্রচেষ্টা, সৎ সংকল্প ইত্যাদি সহ টোটাল 8টা মার্গ অনুশীলন করতে বলেছেন গৌতম বুদ্ধ। তবেই কিন্তু মানুষের জীবনের দুঃখ থেকে নিবৃত্তি সম্ভব। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আর্য সত্যের উপরে ক্লাস, যেটা তোমাদের কিন্তু 3 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি বলেছি সবার প্রথমে তোমাদের একদম ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে ছোট্ট ছোট্ট ক্লাসগুলো দেবো, যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয়। তোমরা অবশ্যই ক্লাসগুলো রেগুলারলি করো এবং পড়াগুলোকে খুব সুন্দরভাবে তোমরা বোঝো, দেখবে খুব ভালো লাগবে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।